বিদেশি শক্তি হোক বা জামাত হোক, তারা ঢুকে পড়লো এবং সবটাই যে এই পড়ুয়ারা করছে বা আন্দোলনকারীরা করছে তা মনে করছেন না অনেকেই। এর মধ্যে এই যে বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত ভাঙচুর, সংসদ ভবনে হাজার হাজার মানুষ ঢুকে যাওয়া, এটার মধ্যে অন্য শক্তির হাত রয়েছে বলেও মনে করছেন অনেকেই। বেশ অয়ন, অর্থাৎ আন্দোলনকারীদের যৌথ মঞ্চের ডাকে 28শে জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কথা বলতে চেয়েছিলেন, বৈঠক করতে চেয়েছিলেন ছাত্রদের সঙ্গে, কিন্তু ছাত্ররা তাতে রাজি হয়নি এবং নতুন করে অসহযোগ আন্দোলন। এবং সেই আন্দোলনে আজ যে ছবি আমরা দেখলাম, সকাল থেকে বাংলাদেশের দিকে নজর রাখছি, বাংলাদেশের প্রতিটা আপডেটের দিকে নজর রাখছি। গণভবনে বিক্ষোভকারীদের উল্লাস, কারণ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন দেখাচ্ছি। আওয়ামী লীগের অফিস, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর। বাংলাদেশের সংসদ ভবনের ভিতরে রীতিমতো তাণ্ডব চলে। আগুন ধরে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোন পথে দেশ ত্যাগ হাসিনার গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। দেখুন, ঢাকা গণভবন থেকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বাংলাদেশ সেনা ঘাঁটি, সেখানে পৌঁছন। বাংলাদেশের সেনা ঘাঁটি থেকে যান আগরতলা, আকাশে চক্কর, কলকাতার আকাশেও চক্কর কাটে শেখ হাসিনার হেলিকপ্টার এবং তারপরেই সেখান থেকেই হিন্ডন, অর্থাৎ হিন্ডন যে গাজিয়াবাদ, সেখানে পৌঁছন শেখ হাসিনার সঙ্গে তার বোন। আগরতলার আকাশে চক্কর কাটে, কলকাতার আকাশে চক্কর কাটার পর শেখ হাসিনা তিনি পৌঁছে যান হিন্ডন এয়ারবেসে, যেখানে গাজিয়াবাদে। এবং আজ ভারতেই কি থাকবেন নাকি অন্য কোনো দেশে পাড়ি দেবেন শেখ হাসিনা, এই মুহূর্তে ঠিক কি আপডেট আমরা জানবো। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, প্রশ্নটা যদি আরেকবার রিপিট করলো। মৈত্রী, শেখ হাসিনা তিনি আগরতলার যে বিমানবন্দর সেখানে চক্কর কাটেন, কলকাতা বিমানবন্দরে চক্কর কেটে তারপরে তিনি পৌঁছান গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেসে। এই মুহূর্তে ঠিক কি আপডেট? আজ ভারতেই কি থাকছেন তিনি নাকি লন্ডন যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন, কি আপডেট এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত আমরা সেনাবাহিনী সূত্রে যেটুকু জানতে পারছি, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তার সমস্ত রকমের নিরাপত্তা এবং তার যে মুভমেন্ট সেই সবটাই কিন্তু নজরদারি চালাচ্ছেন, বা সেই সবটাই ওপর যে যারা দেখাশোনা করছেন তারা হচ্ছেন বিদেশ মন্ত্রক এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর একেবারে উচ্চ পর্যায়ে যারা আধিকারিকেরা রয়েছেন তারা। তবে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখনো পর্যন্ত হিন্ডন এয়ারবেসেই রয়েছেন, যদিও তাকে সেফ হাউসে, হিন্ডন এয়ারবেসের মধ্যেই কোনো একটি সেফ হাউসে তাকে রাখা হয়েছে। আজ রাতে সম্ভাব্য তিনি লন্ডনের জন্য রওনা হবেন না, এমনটাই সম্ভাবনা কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আগামী 1-2 দিন পর্যন্ত তিনি এই দিল্লিতেই থাকতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেনাবাহিনীর নজরদারিতে বা সেনাবাহিনীর পাহারায় বলা ভালো কোনো সেফ হাউসেই রাখা হতে পারে বলে আমরা জানতে পারছি। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান, বায়ুসেনার ঘাঁটিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন অজিত ডোভাল। আরো বিস্তারিত জানাবে এই নিয়ে, আরো বিস্তারিত মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এই বিষয়টি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আজকে শেখ হাসিনা তিনি এসে পৌঁছানোর পরই হিন্ডন এয়ারবেসে তার সঙ্গে দেখা করতে যান আমাদের এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। এবং অজিত ডোভাল তিনি সেখানে বেশ কিছুটা সময় তিনি কাটান এবং সেই সময় শেখ হাসিনার সঙ্গে তার পরবর্তী পরিকল্পনা এই সমস্ত বিষয় তাদের কথোপকথন হয়। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখতে চাইবো, তারপরে কিন্তু অজিত ডোভাল প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন। ফলে তার সঙ্গে অর্থাৎ অজিত ডোভালের সঙ্গে শেখ হাসিনার কি কি বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু তিনি তার সিসিএস বৈঠকে তিনি উত্থাপন করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। মৈত্রীর সঙ্গে থাকো। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে বিশেষ বৈঠক। বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামনও বৈঠকে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। অন্যদিকে প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী বৈঠক। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীকে জানান এস জয়শঙ্কর। পদত্যাগ করার পর এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা। মৈত্রীর থেকে আরো আপডেট নেব। মৈত্রী, হাসিনা
হাসিনা ভারতে এসে যিনি যখন পৌঁছান তার কিছুক্ষণ পরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রীকে গোটা বিষয়টি সম্পর্কে ব্রিফ করেন, অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার ভারতে আসা এবং তার যে ট্রাভেল এই সমস্ত সম্পর্কে ব্রিফ করেন। এবং তারপর প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই কমিটির যারা সদস্যরা রয়েছেন অর্থাৎ যেমন এস জয়শঙ্কর, অজিত দোভাল তারা উপস্থিত ছিলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে সঙ্গে নির্মলা সীতারামন তিনি উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রক এবং ক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রধানমন্ত্রী আজকের এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে দিয়েছেন বলে আমরা জানতে পারছি পিএমও সূত্রে। রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, অজিত দোভাল রয়েছেন, নির্মলা সীতারামন রয়েছেন, বিদেশ মন্ত্রী সম্ভবত জয়শঙ্করও সম্ভবত রয়েছেন। এই মুহূর্তে সেই বৈঠক চলছে। মৈত্রেয়ী রয়েছে আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, কি হচ্ছে সেখানে একটু জানাও। দেখো এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে যে প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উপস্থিত ছিলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী যেমন বললাম এস জয়শঙ্কর ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, উপস্থিত ছিলেন নির্মলা সীতারামন এবং তার সঙ্গে সঙ্গে অজিত দোভাল এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ মন্ত্রকের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিক তারা উপস্থিত ছিলেন। মূলত প্রধানমন্ত্রীকে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তার সম্পর্কে ব্রিফ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যে নিরাপত্তার যে পরিস্থিতি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থাপনা সেই সম্পর্কে তার সাথে আলোচনা করা হয়। যেহেতু ভারত বাংলাদেশের সঙ্গে একটি দীর্ঘ বর্ডার তারা শেয়ার করেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অখণ্ডতাও যাতে বজায় থাকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ভারতের নিরাপত্তাও যাতে নিশ্চিত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সঙ্গে শেখ হাসিনা ভারতে রয়েছেন, এই মুহূর্তে তিনি ভারতে রয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তিনি হিন্দান এয়ারবেসেই তিনি রয়েছেন। তবে সেখান থেকে তার গন্তব্য কি হবে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে। বিশ্বদা, ধন্যবাদ, তুমি থাকো এবং আমাদেরকে আরো আপডেট জানাও। এই মুহূর্তের যা পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। বিভিন্ন খবর এসে পৌঁছচ্ছে, সমস্ত খবর হয়তো আপনাদের কাছে এই মুহূর্তে শেয়ার করতে পারবো না কারণ কনফার্ম নয়, কিন্তু যা সূত্র থেকে খবর এসে পৌঁছচ্ছে সেই সূত্র অনুযায়ী বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং শোনা যাচ্ছে বিভিন্ন কালচারাল সেন্টার থেকে শুরু করে অনেক কিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে ছবি এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং গণভবন থেকে শুরু করে হাসিনার বাসভবন সমস্ত প্রায় বিক্ষোভকারীদের হাতে চলে গেছে। চরম লুটতরাজ চলছে গোটা বাংলাদেশ জুড়ে, ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের এবং সীমান্তে তার আঁচ পড়তে শুরু করেছে। সীমান্তে কিন্তু লোকজন জমা হতে শুরু করেছেন, ভারতীয় সেনাবাহিনী বিএসএফ এখানে টহল দিচ্ছে, সবকিছুই চলছে আক্ষরিক অর্থে। বাংলাদেশে এই মুহূর্তে অভিভাবকহীন এবং সাজিব ওয়াজেদ জয় কি বলছে একবার শুনুন। সাজিব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। নমস্কার, খবর দিনভরে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর